নমস্কার বন্ধুরা, আশা করব সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যারা প্রথমবার দেখছেন আমাদের চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। 2024 বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপি কোমরে একদম গামছা বেঁধে নেমেছে। একবার দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী ছুটে আসছেন, আবার অমিত শাহ 3 দিনের সফরে বাংলায় এলেন। আর বাংলায় এসেই হুঁশিয়ারি, মমতা ব্যানার্জি সরকারকে নাকি উৎখাত করবে। আচ্ছা, প্রশ্ন আপনাদের কাছে রাখছি, সত্যিই কি কেন্দ্রের বিজেপি চায় পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে সরাতে? অমিত শাহ বলছেন বাংলার গরিবের কল্যাণের জন্য বিজেপি সরকারের প্রয়োজন। আচ্ছা, বাংলার গরিব মানুষের জন্য শুভেন্দু অধিকারী কতটা গলা ফাটিয়েছেন, বা বিজেপির নেতারা কতটা গলা ফাটিয়েছেন? আবাস যোজনায় একাধিক দুর্নীতি দেখা গিয়েছে, কোথায়? আমরা তো দেখিনি শুভেন্দু অধিকারীকে গলা ফাটাতে। 100 দিনের কাজ আপনারা দেখেছেন, একাধিক দুর্নীতি। শুভেন্দু অধিকারী কি বলেছিলেন? কেন্দ্র যাতে টাকা না পাঠায়, এরা গরিবের জন্য লড়বে। বাস্তবে কি লড়বে? যাই হোক, বঙ্গ বিজেপি গলা ফাটাচ্ছে, চিল্লাচ্ছে 2026-এ সরকার গঠন করবে, একাধিক অঙ্ক কষছে। সেই অঙ্ক সত্যি কি মিলে যাবে? 2026-এর আগে বঙ্গ বিজেপি কিন্তু চমক তো দেবেই ভোটে জেতার জন্য। একদিকে আপনারা জানেন হিন্দুত্বের নারা যেভাবে দিয়েছে, বঙ্গ বিজেপি 2026-এও হিন্দুদের ভোট নিয়েই জয়লাভ করার স্বপ্ন দেখছে। তবে সত্যিই কি সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি পশ্চিমবঙ্গে? প্রশ্ন রয়ে যায়। তৃণমূল কিন্তু যথেষ্ট শক্তিশালী। অভিষেক ব্যানার্জি কিন্তু অলরেডি বলে রেখেছে 50 পেরোতে দেবে না বিজেপিকে। অন্যদিকে বিজেপিও নাছোড় বান্ধা। আরেকটা প্রশ্ন আপনাদের কাছে রাখি, আচ্ছা, বঙ্গ বিজেপিতে সত্যিই কি মুখ্যমন্ত্রী মুখ কেউ আছে? শুভেন্দু অধিকারী। এই তো কিছুদিন আগে একটা অভিযোগ উঠেছিল, আরএসএস এর কোনো এক কর্মী, উনি বলছেন 3.5 কোটি টাকার দুর্নীতি করেছে, মানে 3.5 কোটি টাকা ঘুষ নিয়েছে নাকি শুভেন্দু অধিকারী। এই বিষয়ে কিন্তু শুভেন্দু অধিকারী তেমন একটা মুখ খোলেনি। আচ্ছা, তৃণমূলের একাধিক দুর্নীতি আমাদের সামনে রয়েছে। বিজেপির কোন নেতাটা বলুন তো এই দুর্নীতি নিয়ে সবর হয়েছে, রাস্তায় নেমেছে? আমরা দেখেছি তৃণমূলের বিরুদ্ধে কেস করেছে, মামলা হয়েছে, সুপ্রিম কোর্টে গিয়েছে। প্রতি কটাই যদি দেখি বামপন্থীদের আইনজীবীরা রাস্তায় নেমে লড়াই করেছে, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছে। বিজেপি কোথায় লড়াই করেছে? তবে হ্যাঁ, বাতাবরণ কিন্তু বিজেপির দিকে রয়েছে, কারণ হিন্দুত্বের নারা, বুঝতেই পাচ্ছেন হিন্দুরা এখন এক হচ্ছে, বিজেপিকে জেতাবে। এখন অনেকে সোশ্যাল মিডিয়াতে চলে এসেছে, আমি জানি না তারা বুঝে এসেছে কি না বুঝে এসেছে, নাকি ভিউ পাওয়ার জন্য জয় শ্রীরাম করে। তবে তাদের কাছেও বলতে শুনি না, এই যে আরাবল্লী পর্বত যে ধ্বংস হচ্ছে, এর পেছনে আসল কারণ কি? তারা কি প্রতিবাদ জানিয়েছে? পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে, বাঙালি পরিযায়ী শ্রমিকরা অত্যাচারিত হচ্ছে, সত্যিই কি এরা আওয়াজ তুলেছে? যাই হোক, প্রশ্ন একাধিক রয়েছে। তবে শুভেন্দু অধিকারী যাই বলুক না কেন, পশ্চিমবঙ্গে দিদিমণিকে হারানো অতটাও সোজা নয়। তবে অনেকেই বলছে এই বিজেপির দ্বারা হবে না। এই বিজেপি যতই অঙ্ক কষুক, যতই 2024 লোকসভা নির্বাচনে 91টা আসনে এগিয়ে থাকুক, পারবে না। তার একটাই কারণ, দিদিমণির হাত কিন্তু আরএসএস এর কাছে রয়েছে। মানে আরএসএস এর হাত দিদিমণির মাথায় রয়েছে। আর আরএসএস এর হাত যদি দিদিমণির মাথায় থাকে, বঙ্গ বিজেপি কি করবে? আবার সেই ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন। চলুন, বঙ্গ বিজেপি নয় সরকার গঠন করবে, মুখ্যমন্ত্রী মুখ কে হবে? একটাও আছে মুখ্যমন্ত্রী মুখ? যদি দেখেন বঙ্গ বিজেপির বেশিরভাগ নেতা তৃণমূল থেকে হায়ার করে আনা, এবং তৃণমূল থেকে হায়ার করে আনা নেতাদের নিয়ে সরকার গঠন করবে। সামনে নির্বাচন, এবারে দেখুন দুই দলের মধ্যে মানে গেট খুলে যাবে, বর্ডার খুলে যাবে। কোন নেতা তৃণমূলে আসবে, কোন নেতা বিজেপিতে যাবে, আর সোশ্যাল মিডিয়াতে ফলাও করে এগুলো প্রচার হবে। যাই হোক, অমিত শাহ কি বললেন? পশ্চিমবঙ্গে ভ্রষ্টাচার বেড়ে গিয়েছে, সরকার থেকে তৃণমূলকে সরাতে হবে। আচ্ছা, পরিযায়ী শ্রমিকরা যখন উত্তরপ্রদেশে যায় বা বিজেপি শাসিত রাজ্যে যায়, বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে কি অত্যাচার হচ্ছে, উড়িষ্যাতে এতগুলো বাঙালি পরিবারের ঘর পুড়িয়ে দেয়া হলো, এই বিষয়ে কি অমিত শাহ কিছু বলেছে? এই যে এসআইআর এর নামে মতুয়া সম্প্রদায়ের যে নাম বাদ যাচ্ছে, এই বিষয়ে কি কিছু বলেছে? শান্তনু ঠাকুর আপনারা জানেন কি বলেছিল? যাই হোক, মতুয়াদের উনি খান না পড়ান, এই প্রশ্নগুলো ভুলে যাবেন না।
বিজেপি পারবে? প্রশ্ন রাখছি আপনাদের কাছে। যাই হোক, এটা তো বাস্তব। একটা অংশের হিন্দু ভোট, যারা বামে ভোট দিত, তারা এখন বিজেপিতে রয়েছে। তারা মনে প্রাণে চাইছে তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে, কিন্তু তারা কি জানে এই বিজেপির মধ্যে একটাও নেতা এমন রয়েছে যারা আগাগোড়া বিজেপিটা করে আসছে? যদি দেখেন, বেশিরভাগ নেতা তৃণমূল থেকে হায়ার করা। আর দিলীপ ঘোষের কথা যদি বলেন, বেচারা দিলীপ ঘোষকে কোণঠাসা করে রেখেছে। দিলীপ ঘোষকে সামনে সারিতে আসতেই দিচ্ছে না। যিনি দলটা করে এলেন, দলটাকে 18টা এমপি সিট জেতালেন, সেই দিলীপ ঘোষকে কোণঠাসা করে রেখেছে। দিলীপ ঘোষকে কোণঠাসা করে রেখে বিজেপি যদি ভাবে পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে, তাহলে এটুকুই বলতে হয়, মূর্খের রাজ্যে বাস করছে। হিন্দু ভোটকে এক জায়গায় আনা ঠিক আছে, চলো, বিজেপির এটা রণকৌশল। কিন্তু দিলীপ ঘোষকে বাদ দিয়ে আপনারা দেখেছেন বিজেপির একাধিক এমপি এমএলএ মুখ খোলা শুরু করে দিয়েছে। অভিজিৎ গাঙ্গুলির কথাগুলো মনে পড়ছে নিশ্চয়ই। যাই হোক, বাজার গরম করার জন্য প্রধানমন্ত্রী আসবেন, যোগীজি আসবেন, অমিত শাহ আসবেন। এতে কি সত্যি ভোটে জেতা যাবে? অমিত শাহের কথাগুলো শুনলেন, বিজেপি ক্ষমতায় এলে গরিবি উধাও হয়ে যাবে পশ্চিমবঙ্গ থেকে। আমার একটা প্রশ্ন, অন্য রাজ্যে কতটা গরিবি উধাও হয়েছে বলুন তো? আজকের আমরা দেখলাম তো, এসএসসি এক্সাম যখন হচ্ছিল, ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে এসে পরীক্ষা দিচ্ছে। কেন দিচ্ছে? বিজেপি শাসিত রাজ্য থেকে এসে দিচ্ছে। এত বড় বড় বিজেপির নেতারা কথা বলছে, অমিত শাহ এসে কথা বলছেন, এত প্রমাণ তৃণমূলের বিরুদ্ধে ছিল। মমতা ব্যানার্জিকে জেরাটুকু করতে পারলেন না। ইডি সিবিআই এর এই দমটুকু নেই নাকি? ইডি সিবিআই কে কেউ বা কারা বাধা দিচ্ছে? কেন্দ্রে বিজেপি রয়েছে, আর বিজেপি থাকার পরে দিল্লির মুখ্যমন্ত্রী জেলে যেতে পারে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে যেতে পারে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে জেরাটুকু করতে পারবে না? একাধিক নেতা জেলের বাইরে বেরিয়ে এলো, এরা ভ্রষ্টাচারের কথা বলছে। এই বিজেপি। প্রশ্ন রইল আপনাদের কাছে, বিজেপি আবার কি বোকা বানাচ্ছে মানুষকে? হিন্দুদের এক জায়গায় এনে হিন্দুদের বিপদে ফেলছে। এই বিজেপি পশ্চিমবঙ্গে হিন্দু হিন্দু ভাই ভাই বলছে, ত্রিপুরাতে একজন হিন্দু আর একজন হিন্দুকে কাটছে। মানে একজন বিজেপি হিন্দু কর্মী আর একজন বিজেপি হিন্দু কর্মীকে অত্যাচার করছে, মারছে, তার মা বোনেদের ইজ্জত নিয়ে খেলা করছে। সেটা অন্য রাজ্যেও দেখতে পাচ্ছি। আর আমরা বাঙালিরা যদি ভিন রাজ্যে কাজ করতে যাই, বাংলাদেশি বলে কারা দাগিয়ে দিচ্ছে, কারা এই যে বড়দিন গেল, কারা দাঙ্গা হাঙ্গামা করলো। বিজেপি ক্ষমতায় এলে এই দাঙ্গা হাঙ্গামার সংখ্যা কি আরো বাড়বে না কমবে? জয় শ্রীরাম খারাপ কিছু নয়, জয় শ্রীরাম বলতেই পারি। চলো আপনারাও বলুন জয় শ্রীরাম। তবে এই জয় শ্রীরাম মনে থাকুক। আপনি জয় শ্রীরামের প্রচার করুন, কোন রাজনৈতিক দলকে কি আপনি ঠেকা দিয়ে রেখেছেন? আর এই জয় শ্রীরামের নামে রাজনীতি করে বেরিয়ে যাবে, আপনাদের মাথায় টুপি পরাবে, আপনারা সেটা বসে বসে দেখবেন। আর বিজেপির বড় বড় নেতারা পশ্চিমবঙ্গে এসে ডায়লগ মেরে যাবে, দিদিমণিকে ক্ষমতা থেকে হটাবে। সত্যি কি বাস্তবে তাই, নাকি অন্য কিছু? এখনো পর্যন্ত দুর্নীতির কুল কিনারা হলো না। আপনারা জানেন অভয়া কাণ্ড কি হলো, চাকরি দুর্নীতি কি হলো, রেশন দুর্নীতি কি হলো, আবাস যোজনায় দুর্নীতি কি হলো, 100 দিনের কাজের দুর্নীতি কি হলো? কেন্দ্রে বিজেপি কিছু করতে পেরেছে? ভোটের আগে বড় বড় ডায়লগ ছাড়া আর কিছু দেখবেন না। ভালো থাকবেন।